ভিডিওটা আপলোড করেছি। আজকে 3 নম্বর ভিডিও। তো আমাদের আরও প্রশ্ন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কিছু কমপ্লিট করবো, ঠিক আছে? যে প্রশ্নগুলো আছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন কমন পড়বে। দেখো, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে উৎকর্ষ বল দ্বারা, মহাকর্ষ বল দ্বারা, না তড়িৎকর্ষণ বল দ্বারা, না চৌম্বকীয় বল দ্বারা। তার সঠিক উত্তর অপশন বি, মহাকর্ষীয় বল দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। আর তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তো পেড ব্যাচে অ্যাডমিশন হতে পারে 149 টাকাতে তোমরা অ্যাডমিশন হতে পারো। মাত্র 149 টাকাতে অ্যাডমিশন হতে পারো। এখান থেকে তোমাদের সব নোটস পেয়ে যাবে, এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো পেয়ে যাবে। আর এই নোটস পড়লে আশা করি তোমরা কিন্তু 100% বলা যায় তুমি যদি মুখস্থ করে নাও কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু 100% কমন পাবে, প্লাস তুমি র্যাঙ্কেও কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে? তো দেরি না করে অবশ্যই তোমরা ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যেমন এখানে খুব সুন্দর প্রশ্ন, গাছ থেকে মাটিতে ফল পড়ে, এটা কিসের কারণে ফলটা পড়ে? স্যার আইজাক নিউটন এটা কিন্তু বলেছিলেন যে গাছ থেকে মাটিতে ফল পড়ে আপেল, যেটা তোমরা সবাই জানো। সেটা অপশন এ, পৃথিবীর অভিকর্ষণ বলের প্রভাব। পৃথিবীর যে অভিকর্ষণের টান আছে, বল আছে, সেই কারণে উপর থেকে কোনো জিনিস নিচের দিকে আসে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো। নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখো, মহাকর্ষ ধ্রুবকের মান। তাহলে মহাকর্ষ ধ্রুবকের মান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন এ হবে তাহলে সঠিক উত্তর, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার পার স্কোয়ার মিটার স্কোয়ার পার কিলোগ্রাম। ঠিক আছে? তো মহাকর্ষ ধ্রুবকের মানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কিলোগ্রাম স্কোয়ার। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে এখানে আরেকটা 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, খুব ইম্পর্টেন্ট। কোনো বস্তুর ভর স্থির রেখে, ভর কিন্তু স্থির রেখেছে, হ্যাঁ, তাদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষণ বলের মান হবে পূর্বের থেকে। যদি কোনো বস্তুর ভর যদি স্থির থাকে, তাদের মধ্যে তাদের তাদের মধ্যে দূরত্ব কি করলে দ্বিগুণ করলে, যে দূরত্ব ছিল তার থেকে দ্বিগুণ দূরত্ব করলে, তাহলে মহাকর্ষ বলের পূর্বের বলের থেকে 1/4 অংশ, মানে 4/1 হবে। ঠিক আছে? আগে যে বলটা ছিল তার থেকে 4/1 হয়ে যাবে। তারপর নেক্সট প্রশ্ন, তারপরে দেখো কি বলেছে, মহাকর্ষের সূত্র প্রতিষ্ঠাতা করে। এটা তোমরা সবাই জানো, মহাকর্ষের সূত্র কে প্রতিষ্ঠাতা করেছিলেন? স্যার আইজাক নিউটন। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 7 নম্বর, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল নির্ভর করে। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল নির্ভর করে কিসের উপর? 7 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? বস্তুকণার মধ্যে আকর্ষণ বল নির্ভর করে অপশন সি, বস্তুকণা দুটি ভর ও দূরত্বের উপর। বস্তুকণা দুটি ভর ও দূরত্বের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি, 8 নম্বর প্রশ্ন, দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব স্থির রেখে তাদের ভর বাড়ালে তাদের মাধ্যাকর্ষণ আকর্ষণ বল কি হবে? তো দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব স্থির রাখলো, তাদের ভর বাড়ালে তাদের মাধ্যাকর্ষণ আকর্ষণ কেমন হবে? 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে মাধ্যাকর্ষণ আকর্ষণ কি হবে? বাড়বে। ঠিক আছে? যদি ভর বাড়ে তাহলে মাধ্যাকর্ষণ আকর্ষণ বাড়বে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বরে, এসআই পদ্ধতিতে অভিকর্ষণ ত্বরণের গড় মান। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের গড় মান 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 10 নম্বর সঠিক উত্তর অপশন সি, 9.8 মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে অভিকর্ষণ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এসআই পদ্ধতিতে অভিকর্ষণ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 11 নম্বর, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান কত? তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে, তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, 9.8 নিউটন। তাহলে 9.8 নিউটন, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন চলে যাক। দেখো, পাহাড়ে উঠতে কষ্ট হয় কারণ। খুব সুন্দর
পাহাড়ে ওঠা কষ্টকর কেন? তাহলে কি হবে? পাহাড়ে ওঠা কষ্টকর কেন? অপশন সি হবে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য পাহাড়ে উঠতে কিন্তু কষ্ট হয়। তাহলে প্রশ্ন থাকতে পারে যে পাহাড়ে উঠতে কষ্ট হয় কারণ কি? অপশনগুলো থাকতে পারে, তাহলে এই অপশনগুলো থেকে কিন্তু বের করে নিতে হবে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য পাহাড়ে উঠতে কিন্তু কষ্ট হয়। তারপর নেক্সট প্রশ্ন, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের এএনএম জিএনএম এর জন্য, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 16 নম্বর প্রশ্ন দেখো, সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে কি করে? সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে এখানে কি বলছে? আকর্ষণ করে, বিকর্ষণ করে, আকর্ষণ বা বিকর্ষণ করে না, আকর্ষণ ও বিকর্ষণ, আকর্ষণ ও বিকর্ষণ। সমজাতীয় তড়িৎ আধান হয় তাহলে আকর্ষণও করবে না, সে বিকর্ষণও করবে না। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 16 নম্বরে অপশন সি, সরি এটা আকর্ষণ ও বিকর্ষণ কিছু করবে না, এটা ভুল কথা, এটা বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে সমজাতীয় যদি হয়, সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, ঠেলবে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক। তারপর চলো এখানে আরেকটা প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, তড়িৎ আধানের নামকরণ করে। তড়িৎ আধানের নামকরণ করেন কি? সঠিক উত্তর কোনটা হবে? সুন্দর প্রশ্ন, অপশন ডি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তড়িৎ আধানের নামকরণ করেছেন কি? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণের সূত্র আবিষ্কার করে। স্থির তড়িতে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেছেন কি? 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 20 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি কুলম্ব। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণের সূত্র আবিষ্কার করেছেন কি? কুলম্ব। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, 22 নম্বর প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের পরিমাপ দেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে তড়িৎ থেকে কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের। 22 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি কুলম্ব। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের পরিমাপের একক হচ্ছে কুলম্ব। খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পরমাণু নিউক্লিয়াসে থাকে। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন না প্রোটন, নিউট্রন না কেবল নিউট্রন। তাহলে পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? 23 নম্বর সঠিক উত্তর কোনটা? 23 নম্বর সঠিক উত্তর অপশন সি প্রোটন ও নিউট্রন থাকে। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো আরেকটা খুব 25 নম্বর প্রশ্নটা দেখো, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটা কি হবে? তাহলে পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে গেলে পরমাণু কি হবে? কি ধনাত্মক আধান পরিবাহিত হবে। অপশন এ হবে সঠিক উত্তর। যদি বেরিয়ে যায় তাহলে ধনাত্মক, যদি যুক্ত হয় তাহলে ঋণাত্মক। মনে রাখবে, যদি ধরো এইচ আছে, হাইড্রোজেন যদি ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে প্লাস হবে, আর যদি ইলেকট্রন ঢোকে তাহলে কি হবে? মাইনাস। তাহলে এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে মানে পজিটিভ, ধনাত্মক হবে, আর যদি বেরিয়ে যেত তাহলে ঋণাত্মক ঋণাত্মক হতো। ঠিক আছে, যদি যুক্ত হতো তাহলে ঋণাত্মক মাইনাস হতো। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা দিতে পারে। 26 নম্বরে, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরে। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরে। 26 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে দেখো তড়িৎ, এটা কিসে বলে? মাধ্যাকর্ষণ বলের ফলে। অপশনগুলো আছে তো, মাধ্যাকর্ষণ বলের ফলে না তড়িৎ তড়িৎ কর্ষণ বলের প্রভাব। তাহলে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তড়িৎ তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে কিন্তু ইলেকট্রনগুলি চারিপাশে কিন্তু ঘুরে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি আছে? তারপর নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল আকর্ষণ করে তার মান হলো, 10 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান হচ্ছে কত? 32 নম্বর সঠিক উত্তর কোনটা? 32 নম্বর সঠিক উত্তর 98 নিউটন। 1 কেজি হলে 9.8 নিউটন, আর 10 কেজি হলে 98 নিউটন। 10 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীর কেন্দ্রে
কেন্দ্রে অভিকর্ষণ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষণ ত্বরণের মান কত? 33 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষণ ত্বরণের মান কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শুনলে এই প্রশ্ন কিন্তু বারবার আসে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে পৃথিবীর কেন্দ্রে। তারপর নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি আছে। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, দেখো এখানে একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন কি হয়? এই প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে বস্তুর ওজন কি হয়? কমতে থাকে। তারপরে দেখো কি আছে, কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠের দিকে যত উপরে তোলা হয় বস্তুটির ওজন তত কি হয়? যদি কোনো বস্তুকে পৃথিবীর উপর দিকে তোলা যায় তাহলে বস্তুটি কি হবে, তার ওজন কত হবে? তত কমতে থাকবে। মানে বায়ুমণ্ডলের চাপ ততটা কমতে থাকবে, পৃথিবীর আকর্ষণটা কমবে, তার জন্য এখানে কমতে থাকবে, ঠিক আছে? তারপরে দেখো 37 নম্বর, পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ জি হলে চাঁদের অভিকর্ষণ ত্বরণের মান কত হবে? 37 নম্বর সঠিক উত্তর কোনটা? জি হলে অভিকর্ষণ ত্বরণ কত হবে? অপশন সি, জি/6, মানে 6/1 হবে। তাহলে ত্বরণ যদি জি হয় তাহলে চাঁদের অভিকর্ষণ ত্বরণ কত হবে? 6/1, ঠিক আছে, মানে জি/6। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ঘর্ষণের ফলে কোনো বস্তুকে সৃষ্টি হওয়া তড়িৎকে বলে? ঘর্ষণের ফলে কোনো বস্তুকে সৃষ্টি হওয়া তড়িৎকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থির তড়িৎ বলা হয়, স্থির তড়িৎ বলা হয়। ঘর্ষণের ফলে কোনো বস্তুকে যদি সৃষ্টি হয় তাহলে সে বস্তুকে কি বলে? স্থির তড়িৎ বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কি? সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 40 নম্বরে। তাহলে অপশন সি হবে, সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কি? ইএসইউ, ইএসইউ, ঠিক আছে। আর যদি বলা হয় এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কি? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? অপশন সি, অপশন এ কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতি এটা, আর এসআই পদ্ধতি কুলম্ব, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন 43 নম্বর দেখো, প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি কেমন? ধনাত্মক, ঋণাত্মক, সুষম, না কোনটি? 43 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে ধনাত্মক। তড়িৎ প্রোটনের। তারপর নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর, ইলেকট্রন হলো কি? তাহলে ইলেকট্রন কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা নিস্তড়িত কণা। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখছি। এই প্রোটন হচ্ছে কি? ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে নিস্তড়িত কণা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানকার মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেরকম নেই, তো যেগুলো দিলাম এই চ্যাপ্টারের মধ্যে এখান থেকে যদি একটা প্রশ্ন 100% কমন পাবে। আজকে ভিডিও পর্যন্তই।